হযরতে বেলাল, আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, এই বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ধান্দার কারণে উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর একদিন বেলাল ঠোঁট নাড়াচাড়া করে পড়তেছে, আহাদ 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 বলে জিকির করতেছে। উমাইয়া একদিন তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে কি জানি পড়তেছে, কার জানি জিকির করতেছে। বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি কার জিকির করো বলো? আমি আল্লাহর জিকির করি। বলে, আল্লাহকে? কয়, তোমারে আমারে যিনি বানায়াছেন ইনি হলেন নাকি? যদি দ্বিতীয়বার আবার যদি তোমার জবানে আল্লাহর জিকির করতে দেখা যায়, তাহলে তোমাকে আমি উমাইয়া কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর, কারণ ইমানদারের উপরে যদি আঘাত চলে আসে, ইমানদারের ইমান আরো বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া বলেছে আস্তে পড়ো, বেলাল এতক্ষণ যাবত আস্তে আস্তে বলতো আহাদ আহাদ আহাদ। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে পড়তেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া তাকায় দেখলো বেলাল আবার আহাদ আহাদ জোরে জোরে পড়তেছে। উমাইয়া বলে, রশি নাও। রশি নিয়ে তাড়াতাড়ি করে বেলালের হাতে পায়ে ভেদক বাঁধার পরে এত ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে দিয়া রশি রাঙাটা দিয়া বলতেছে, তোমরা আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়া টানতে শুরু করে দাও। আর ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিল। ছোট ছোট বাচ্চারা দড়ি ধরে টানতেছে, রশি ধরে টানতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলালের পিঠটা এত পরিমাণ কষ্ট লাগতেছিল আর বালুটি এত পরিমাণ গরম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পিঠটা পুরে পুরে ছাই পরে পরে যাইতেছে। আর বেলাল আসমানের দিকে তাকায়া বলে, রে মালিক, আমার একটাই মাত্র দোষ, আমি কেন তোমার জিকির করি, আমি কেন আহাদ আহাদ বলে জিকির করি। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আপনি আমারও যদি শাস্তি দেন, আল্লাহ আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ জাহান্নামের আগুনে যেন আমি না জ্বলি। বেলাল আসমানের দিকে তাকাইয়া শুধু আল্লাহর দিকে তাকায় আছে আর বলে, আল্লাহ আশা করা হয়, হে কোরআন, তোমার নাম কি? কালামুল্লাহ তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। বলে, কোরআন কেন বলা হয়? কারণ এই কোরআনটাকে প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করা হয়, দৈনন্দিন তেলাওয়াত করা হয়, এই জন্যই কালামুল্লাহটার নাম হলো কোরআন। বলে, বুঝলাম কোরআন, তোমার নাম হলো কোরআন, এবার তুমি জবাব দিয়ে দাও তোমার বাড়ি কই? কোরআন নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, এবার তুমি জবাব দাও, ও কোরআন, তুমি দুনিয়ার মধ্যে কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি কোরআন তুমি রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তুমি কি দিনের বেলা অবতীর্ণ হয়েছো না রাতের বেলা অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রি অবতীর্ণ হয়েছি। বুঝতে পারলাম তুমি কদরের রাত্রি অবতীর্ণ হয়েছো। কোরআন তুমি জবাব দাও, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। ও কোরআন, বুঝতে পারলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দিয়ে দাও, তুমি কেন, কোন উদ্দেশ্য তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কারণ মানুষগুলো গুনাহ করতে করতে অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। আমি কোরআন অবতীর্ণ হয়েছি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আমি কোরআন অবতীর্ণ হয়েছি। বুঝতে পারলাম তুমি কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, ও কোরআন,
বাতিল করেছে, কুরআন অটোমেটিক তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদিন তারাউনাহা। কুরআন বলবে ওই সত্তা আমাকে অবতীর্ণ করেছে, যিনি আসমান আর জমিন বানায়াছেন ওই সত্তা আমাকে অবতীর্ণ করেছেন। কুরআন বুঝতে পারলাম আল্লাহ তোমাকে অবতীর্ণ করেছে, বুঝতে পারলাম। হে কোরআন, তোমাকে যদি কেউ ডিসিশন নেয় তোমাকে ধ্বংস করে দিবে, কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআন বলে আমি আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছি, কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। অতএব তোমরা আমি কোরআনকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা জোরে বলে। বুঝতে পারলাম কোরআন তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এবার তুমি জবাব দিয়ে দাও, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? বলে না না। কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বুঝতে পারলাম কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ও কোরআন তুমি জবাব দাও, তোমাকে তেলাওয়াত করলে কি লাভ? কুরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। আমি কোরআনকে যদি তোমরা তেলাওয়াত করো তোমাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে, তোমাদের ঈমান আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কোরআন তোমাকে তেলাওয়াত করলে ঈমান বড় বৃদ্ধি পায়। এবার তুমি জবাব দাও, ও কোরআন যে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে তোমার যদি অনুকরণ করা হয় তাহলে কি লাভ? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলবে আমার যারা অনুকরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশান থাকবেন না। বলেন না সুবহানাল্লাহ। এমন করে করে কোরআনকে যত কিছু জিজ্ঞাসা করা হবে কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলে দিবে। এজন্য কোরআন দামি একটা কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক লাগায়া দেন। যদি নিজে কোরআন পড়তে পারেন না, এজন্য কোরআন পড়নেওয়ালাকে মহাব্বত করেন, মাদ্রাসাকে মহাব্বত করেন। মাদ্রাসাকে যদি মহাব্বত করতে পারেন, কারণ যার সাথে যার মহাব্বত আল্লাহ হাসরের ময়দানে যখন তাকায় দেখবে মাদ্রাসার হুজুর ছাত্র সব জান্নাতি হয়ে গেল। এলাকার মানুষ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, ছাত্রদের সাথে সম্পর্ক রাখার কারণে, উস্তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তাকায় দেখবে হাসরের ময়দানে ওই হুজুরগুলো জান্নাতি, আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও তখন তাকায় দেখবে আল্লাহ দুনিয়া থাকতে খুব ভালো সম্পর্ক ছিল, আল্লাহ গো এরও আমাদের সাথে জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। এজন্য বাবা কোরআন পড়নেওয়ালা বানানো লাগবে। কারণ পৃথিবীতে মানুষ বড় দামি হয়েছে, কোরআনের কারণে দামি হয়েছে। এখানে পয়সা বয়ান করতে পারা কোরআন থেকে বলবো, কোরআনের কারণে আল্লাহ দামি বানায়া দিয়েছেন। এজন্য বাবা নিজের আমলটাকে সুন্দর করতে হলে আগে আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনে বলছে ঈমান আনয়ন করো, তারপরে আমল সালেহ কর। আমলে ভালো আমল করার জন্য আল্লাহ বলেছেন, আগে ঈমানের কথা বলেছেন। ঈমান না নিয়ে যদি তুমি নামাজ পড়ো তাহলে কোনো লাভ নাই। ঈমানটাকে বড় মজবুত করা লাগবে। আজকে তোমার আমার ঈমানটা বড় দুর্বল। ঈমানের দিকে যদি তাকানো হয় ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। অথচ আপনারাই ভালো করিয়া জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত মজবুত ছিল। হযরত বেলাল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, এই বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ধান্দার কারণে উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর একদিন বেলাল ঠোঁট নাড়াচাড়া করে পড়তেছে আহাদ 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 বলে,
জিকির করতেছে। উমাইয়া একদিন তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়াচড়া করে কি জানি পড়তেছে, কার জানি জিকির করতেছে। বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল তুমি কার জিকির করো? বলো আমি আল্লাহর জিকির করি। বলে আল্লাহকে? কয় তোমারে আমারে যিনি বানায়াছেন ইনি হলেন নাকি? যদি দ্বিতীয়বার আবার যদি তোমার জবানে আল্লাহর জিকির করতে দেখা যায় তাহলে তোমাকে আমি উমাইয়া কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর, কারণ ইমানদারের উপরে যদি আঘাত চলে আসে ইমানদারের ইমান আরো বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া বলেছে আস্তে পড়ো, বেলাল এতক্ষণ যাবত আস্তে আস্তে বলতো আহাদ আহাদ আহাদ, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে পড়তেছে আহাদ আহাদ আহাদ। আর উমাইয়া তাকায় দেখলো বেলাল আবার আহাদ আহাদ জোরে জোরে পড়তেছে। উমাইয়া বলে রশি নাও। রশি নিয়ে তাড়াতাড়ি করে বেলালের হাতে পায়ে ভেদক বাঁধার পরে এত ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে দিয়া রশি রাঙাটা দিয়া বলতেছে তোমরা আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়া টানতে শুরু করে দাও। আর ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিল। ছোট ছোট বাচ্চারা দড়ি ধরে টানতেছে, রশি ধরে টানতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলালের পিঠটা এত পরিমাণ কষ্ট লাগতেছিল আর বালুটি এত পরিমাণ গরম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পিঠটা পুরে পুরে ছাই পরে পরে যাইতেছে। আর বেলাল আসমানের দিকে তাকায়া বলে, রে মালিক আমার একটাই মাত্র দোষ, আমি কেন তোমার জিকির করি, আমি কেন আহাদ আহাদ বলে জিকির করি। আল্লাহ গো দুনিয়ার মধ্যে আপনি আমারও যদি শাস্তি দেন আল্লাহ আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ জাহান্নামের আগুনে যেন আমি না জ্বলি। বেলাল আসমানের দিকে তাকাইয়া শুধু আল্লাহর দিকে তাকায় আছে আর বলে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আপনি আমাকে আরো শাস্তি দেন আমার কোনো কষ্ট থাকবে না আল্লাহ, তবে জাহান্নামের আগুনে যেন আল্লাহ না জ্বলি। এইভাবে করে করে বেলাল নিজেকে সান্ত্বনা দিতেছে, তারপরও আল্লাহ নামটা ছাড়ে নাই। ইমানটা বড় মজবুত ছিল, কারণ এই বেলালের ইমানটার এত পাওয়ার ছিল। বেলালকে যখন উমাইয়া যখন শাস্তি দিতেছিল, আরেক পাশ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করিয়া বেলালের কান্নার আওয়াজ শুনতে পেয়ে আবু বকর দৌড়াইয়া গেলেন। দৌড়াইয়া গিয়া বলেন উমাইয়া বেলালকে আর মারিও না, কারণ এই বেলাল আল্লাহর কাছে কি পরিমাণ দামি। কারণ রাহমাতুল লিল আলামিন যখন লৌহে মাহফুজ যখন আরশে আজিমে গিয়েছে সেখানেও বেলালের পায়ের হাঁটার যে একটা আওয়াজ ছিল সেটাও রাহমাতুল লিল আলামিন শুনতে পেয়েছে। আর আবু বকরকে বলেছে, আল্লাহর হাবিব বলেছে, রে আবু বকর বেলালকে যদি খরিদ্দার করো তাহলে আমি নবীকেও খরিদ্দার হিসেবে রাখিও, কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করো কে কে বেলালের খরিদ্দার ছিলা, কারণ বেলাল আল্লাহর কাছে এত পরিমাণ দামি। মানুষটা বড় কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো ছিল। আমাদের সমাজে কত মানুষ কালো মানুষ আছে, কিন্তু কালো মানুষ দেখলে আমরা মানুষকে বড় টিটকারিমূলক বড় ধরনের কথা বলি, তাকে ব্যঙ্গায়া কথা বলি। না না, কালো মানুষের অন্তর বড় ভালো। কত মানুষ আমি ঢাকার শহরের মধ্যে মাঝে মাঝে দেখলাম কত রিস্কার ড্রাইভাররা রাত্রিবেলা রিস্কা চালায়, দিনের বেলা তার ফ্যামিলির কাজের করার জন্য তারা রাতের বেলা রিস্কা চালায়া তাদের জীবন যাপন করছে। জিজ্ঞাসা করলাম চাচা আপনি কেন রাত্রিবেলা রিস্কা চালান? বলে হুজুর দিনের বেলা সংসারের কাজ থাকে এই জন্য রাতের বেলা রিস্কা চালাই। বললাম চাচা আপনার কত সুন্দর একটা জুব্বা পরিধান করলেন, জুব্বা পরিধান করিয়া গলায় একটা পাগড়ি ঝুলায় আপনি রিস্কা চালান। বলে হুজুর যখন নামাজের টাইম হয়ে যায় আমি পাশে রাখিয়া নামাজে দাঁড়ায়া যাই। আবার আমি শুনলাম হুজুর আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। আমি তাকায়া দেখলাম চাচা এই কথা বলি। আমি বললাম আপনার কি সন্তান নাই? বলে হুজুর হ্যাঁ সন্তান আছে, তবে সন্তান এখনো মাত্র ছোট, মাদ্রাসায় পড়াশোনা করে, মাত্র 15 পারা হাফেজ হয়েছে, হুজুর দোয়া করবেন। তাকায় দেখেন যে আলেম
বড় আলেম হওয়া শর্ত নয়, হাফেজ হওয়া শর্ত নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় কিছু মুহাদ্দিস হওয়ার জন্য শর্ত নয়। অতএব যদি আপনি 10টা সূরা যদি সুন্দর করে সহি শুদ্ধভাবে যদি আপনি ভিতরে ঢুকাইতে পারেন আর তা নিয়ে যদি নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কাছে আপনি বড় দামি হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবীর এই সাহাবী হযরতে বেলাল আল্লাহর কাছে কি পরিমাণ দামি। এই বেলালকে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে রাখিয়া বলেছে, বেলাল তুমি আজান দিয়া নামাজটা পড়িও। আর রাহমাতুল লিল আলামিন ওই মদিনা থেকে উহুদের ময়দান মাত্র 15-20 মিনিটের রাস্তা। উহুদের ময়দানে নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন আর বেলালকে বলেছে, বেলাল তুমি আজান দিয়া নামাজ পড়িও। আর এই কথা বলিয়া নবী যখন উহুদের ময়দানে চলে গেল, হঠাৎ করিয়া বেদিনের গোষ্ঠীর আওয়াজ দিয়া বলে, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। এই আওয়াজটা শোনা মাত্রই বেলাল যখন মসজিদের ওই মিম্বরের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ বলতেছিল, হঠাৎ করিয়া কে জানি আওয়াজ দিয়া বলে, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। এই আওয়াজ শোনা মাত্রই বেলাল আজান বন্ধ করিয়া দিয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। আর সাহাবায়ে কেরামরা বলতেছে, রে বেলাল আজান দাও। বলে, আমি কার জন্য আজান দিব? যেই নবীর জন্য আমি আজান দিতাম, আজকে ওই নবী নাকি দুনিয়ায় নাই, এই জন্য আমি আর আজান দিব না। এই কথা বলিয়া বেলাল উহুদের ময়দানের দিকে দৌড়। আল্লাহর নবীর আরেকজন খাঁটি আশিক খেজুর গাছের মধ্যে পানি দেয়, এমন করিয়া হঠাৎ করিয়া আওয়াজ চলে আসলো, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। ওই আল্লাহর বান্দা খেজুর গাছের মধ্যে পানি দেয়, সাথে সাথে বালতি পালায়া দৌড় দিয়া বলে, যেই নবীর জন্য আল্লাহ আমি 2টা চোখ রিজার্ভ করে রাখছি, ওই নবী নাকি দুনিয়ায় নাই। এই জন্য ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যেই চক্ষু দিয়েছেন এই চক্ষু আমার আর লাগিয়া লাভ নাই, কারণ এই চোখ আমি নবীকে দেখার জন্য রেখেছি রে মালিক। যদি আমি নবীকে না দেখতে পারি, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানায় দেন। উহুদের ময়দানে নবী নাই। এই আওয়াজ শোনা মাত্রই আল্লাহর নবীর খাঁটি আশিক এত দূর পর্যন্ত দৌড়াইয়া চলে গেলেন। নবী উহুদের ময়দানে এত পরিমাণ আহত হয়েছেন, রক্তে রঞ্জিত পুরা উহুদের ময়দানটা পুরা রক্তে রঞ্জিত হয়ে গেল। সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেল। নবীকে কিছু সাহাবীরা মিলিয়া হযরত আলী সহ মিল্লা নবীর হাতে ধরিয়া আস্তে করিয়া নবীকে দাঁড় করাইয়া উহুদের প্রান্তে একটা পাদদেশের মধ্যে পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে নিয়ে নবীকে বসাইলেন। নবীকে বসার পরে নবী একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিয়া বলে, আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে এদের খোঁজ খবর নিয়ে নাও, এদেরকে বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। আর সাহাবারা পুরা উহুদের ময়দানটা তল্লাশি করে করে আর কে জানি হঠাৎ করিয়া ময়দান থেকে আল্লাহর এক বান্দা আওয়াজ দিয়া বলে, নবী গো আপনার একজন সাহাবী হানজালাকে গোসল ব্যতীত তাকে দাফন করিয়েন না। বলে, কেন কেন? এই হানজালা যখন ফরজ গোসল হয়েছে, হানজালা গোসলখানায় যখন ঢুকছিল, হঠাৎ করিয়া কে জানি আওয়াজ দিয়েছে, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। এই আওয়াজটা পাওয়া মাত্র ওই হানজালা গোসল বাদ দিয়া উহুদের ময়দানে চলে আসছে। নবী গো উহুদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেল, হানজালারে গোসল ব্যতীত হানজালাকে দাফন করিয়েন না। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবী উহুদের ময়দানে খবর নাও, কোন সাহাবী যে গোসল ব্যতীত আসছে এর খোঁজ খবর নিয়ে এর গোসল ব্যতীত তোমরা দাফন করিও না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল দ্রুত নবীকে গিয়া জানায়া দাও হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, কারণ আমি হানজালাকে জান্নাতের পানি দিয়া আমি হানজালাকে গোসল করায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল এত পরিমাণ একজন দামি সাহাবী,
নবীর এত বড় পাগল, এত পাগল ছিল নবীর জন্য, এত পাগল ছিল। মক্কা বিজয় হয়ে গেল, কিন্তু আজকে মক্কা বিজয় হয়ে যাওয়ার পর নবী একবার হাসি দেয়, একবার কান্না করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, নবী গো আপনি কেন কান্না করেন আবার হাসি দেয়? বলে যে এই মক্কার জমিনের মধ্যে আমার আপন লোকেরা আমারে থাকতে দেয় না, আমারে তাড়ায়া দিয়েছে, আমি এদিকে তাকায়া তাকায়া কান্না করেছি। আজকে সেই মক্কাটা বিজয় হয়ে গেছে, এই জন্য নবী একবার কান্না করে একবার হাসি দেয়। সাহাবায়ে কেরামদেরকে বলেছে, নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, কারণ আজকে মক্কা বিজয় হয়ে গেল। নবী লাঠি দিয়া পিটটা পিটটা সেই মূর্তিগুলো ভেঙে দিল। আর আলীকে বলেছে, আলী জমজমের পানি দিয়া পুরা সেই জায়গাটা তোমরা পবিত্র বানায় নাও। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিল্লা নবী পরামর্শ করছে, আজকের বিজয়ের আজানটা কে দিবে, আজকে জোহরের নামাজের আজান কে দিবে, আজকের বিজয়ের আজানটা কে দিবে। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটা মজলিসের মধ্যে পরামর্শে বসে গেলেন। একজন লোক দাঁড়াইয়া বলতেছে, নবী গো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। বলে সে কে আবু বকর? বলে আপনার, যাকে আপনি বলেছেন আপনার সফর সঙ্গী বানাবেন, যাকে আপনি কিছুদিন আগে হিজরতের সঙ্গী বানাবেন বলে বলেছেন। আর নবী যখন আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে নক করেছেন, আবু বকর দরওয়াজা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া মুহাম্মদ। নবী তাকায় দেখে গভীর রজনীতে আমি আবু বকরকে ডাক দিলাম। আবু বকর দরওয়াজা খুলে বলে, লাব্বাইক। আবু বকরকে বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, না না নবী, আপনি যখনই আমাকে বলেছেন হিজরতের সঙ্গী হব, ওই দিন থেকে আমি দিনের বেলায় যত কাজ থাকতো দিনের বেলা সব কাজ করে ফেলতাম, কিন্তু রাতের বেলা আমি ঘরের দরওয়াজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করতাম। কারণ এই আরবের ভূমিতে আপনার কত শত্রু আপনার উপর আক্রমণ করবে, আর নবী আপনি যদি আমাকে ডাক দেন, আর যদি আমি লাব্বাইক বলে হাজিরা না দিতে পারি নবী গো, এই জন্য আমি দরওয়াজার পাশে দাঁড়ায় আছি। নবী বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর বলে, নবী তাকায় দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানাইয়া সে নাস্তা নিয়ে প্রস্তুত হয়ে আছে, নবী আসবে সাথে নাস্তা দিবেন। বলে, নবী গো শুধু আমার মেয়ে ঘুমায় না তা না, আমার দুইটা আপনার এই সফরের জন্য দুটো উট কিনলাম, সেই দুটো উটও ঘুমায় না। তাকায় দেখেন নবী উটগুলো দাঁড়ায় আছে, আপনার সাথে আপনাকে সফরে নিয়ে যাবে। কখন আপনি উটের উপরে এসে বসবেন? এই কথা বলার পরে নবী বলে, আবু বকর তোমার জন্য আমি কি করতে পারবো? কিছুই করতে পারবো না, তবে আমি নবী হিসাবে আল্লাহর কাছে আবু বকরের জন্য আমি একটাই দোয়া করতে পারি, আল্লাহ আবু বকরের সফর মদিনা পর্যন্ত না রে আল্লাহ, আবু বকরের সফরটা আল্লাহ আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। এই কথা বলিয়া যখন নবী বলছে আজকের বিজয়ের আজান দিবে আবু বকর, বলে তুমি বসো। আরেকজন দাঁড়ায় বলে, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী উমর। বলে, সে কি উমর? বলে, 39 জন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু আপনি প্রকাশ্যভাবে মুসলমানের কাছে দাওয়াত দিতে পারতেন না। হযরতে ওমর যখন 40 নম্বরে যখন মুসলমান হয়ে গেল, তারপর থেকে আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। অতএব আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী উমর। বলে, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলতেছে, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী উসমান। বলে, সে কে উসমান? বলে, আপনার দুটো মেয়েকে যে আপনি দিয়েছিলেন সেই উসমান। জিন্নুরাইন সকল নবীদের জান্নাতে একজন করে বন্ধু থাকবে, আর আপনার বন্ধু থাকবে এই উসমান। অতএব আজকের বিজয়ের আজান দিবে উসমান। নবী বলে, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আর একজন দাঁড়ায় বলতেছে, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আলী। বলে, কে আলী? কে? বলে, যে আলী আপনি তো বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিকুন আবওয়াবুহা, যে আলীর কথা আপনি বলেছেন যে হিকমতের ঘরের দরওয়াজা হলো আলী। অতএব আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। নবী বলে, তুমি বসো। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত দিবেন কে? বলে, জোরে বলেন, কে দিবেন? আল্লাহ।
নবী বড় পেরেশান যে পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে, নবী টেনশন করতেছেন। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দ্রুত গিয়ে আমার নবীকে জানায় দাও আজকের বিজয়ের আযান কে দিবে। আর জিবরাইল আমিন এসে বলতেছে, বলে তোমরা পরামর্শ করেছো যে আজকের বিজয়ের আযান হযরতে আবু বকরের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আযান হযরতে ওমরের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আযান হযরতে উসমানের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আযান হযরতে আলীর কণ্ঠ হবে না। আল্লাহর আরশের সিদ্ধান্ত, আল্লাহর আরশের সিদ্ধান্ত, আজকের এই বিজয়ের আযান দিবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। নবী বলে, রে বেলাল কই, তুমি আল্লাহর কাছে এত বড় দামি, আজকের এই বিজয়ের আযান দিবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালের ঈমান কত মজবুত। আমি যে কোরআনের আয়াত পড়লাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা ঈমান আনয়ন করো তারপরে আমলে সালেহ করো। বান্দা ঈমান আনা লাগবে, তারপরে আমলে সালেহ করা লাগবে। যদি তুমি আমলটা করতে পারো আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। এই যে শাবান মাস চলতেছে, আগত রমজান মাস, রমজান মাসের জন্য কত ফজিলত। এই বাবা, এই যে শাবান মাসে রোজাও রাখতে পারেন, রাতের বেলা দিনের বেলা রোজা রেখে রাত্রে বেলা আপনি একটু ইবাদতে করবেন, কারণ সামনে আগত রমজান। রমজান মাসে দাঁড়াইয়া 20 তারাবি তুমি খতমে তারাবি পড়া লাগবে, পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবি পড়া লাগবে। যারা বলেন 8 রাকাত তারাবি, বাবা ভালো করে একটু শোনেন, আমি বলি ঠিক আছে, আপনি 8 রাকাত তারাবি পড়িয়ে 8 রাকাত, যারা বলেন তারাবি 8 রাকাত তারাবি আপনারা পড়বেন। তবে আমি একটা পরামর্শ আপনাদেরকে দেই, যেহেতু রমজান মাস আপনি 8 রাকাত তারাবি পড়বেন, ঠিক আছে, বাকি 12 রাকাত আপনি নফলের নিয়তে দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বেন। কারণ রমজান মাসে যদি বান্দা নফল ইবাদত করে আল্লাহ সেটাকে ফরজে রূপান্তরিত করে দেয়। এজন্য বাবা যারা 8 রাকাত তারাবি পড়ো, আমি বলবো বাবা তোমরা 8 রাকাত পড়ো, ঠিক আছে, তবে বাকি 12 রাকাত তুমি নফলের নিয়তে পড়ে 20 রাকাত পুরাইও। কারণ রমজান মাসের তেলাওয়াতের কি পরিমাণ সওয়াব। এখন তো মাত্র কোরআনের একটা হরফ পড়লে মাত্র 10 নেকি দেওয়া হয়, কিন্তু রমজানে যদি কোরআনের একটা হরফ মাত্র তেলাওয়াত করা হয়, তার আমল নামায় রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ তার আমল নামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 করে নেকি লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমলটাকে মজবুত করা লাগবে, ঈমান আনার উপরে আমলটা। যারা আমল করবা এদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। কিন্তু আজকে আমাদের আমল বড় খারাপ। যদি বলা হয় বাবা তুমি আমল করো কিনা, বলে হুজুর আমি আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি পড়ো? 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ো না। আল্লাহ বলে বান্দা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যারা পড়ো, রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেয়, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেয় 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। এটা কোনো দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। কারণ দুনিয়ার আগুন তো মাত্র যদি হাতে লাগে আপনার হাত শেষ হয়ে যায়, আপনার যদি গালে লাগে গাল শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনটা এত পরিমাণ তেজিলা হবে, ওই জাহান্নামের আগুন এত পরিমাণ তেজিলা হবে। বলেন আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ 1000 বছর 3000 বছর গুণ বানাইয়া এত পরিমাণ তেজিলা করব যে জাহান্নামের আগুন 500 বছর দূর থেকে যদি তোমার গায়ে লাগে, সাথে সাথে তোমার গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামের আগুন কি পরিমাণ তেজিলা হবে বালা। আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাটা যদি পড়েন যে নারুল্লাহ, আল্লাহ বলে জাহান্নামের আগুন এটা আমার আগুন। দুনিয়ার আগুন তো মাত্র সাধারণ, জাহান্নামের আগুন তোমার যদি জ্বলা লাগে দুনিয়ার আল্লাহ তাআলা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন বান্দা যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, শুধুমাত্র কালেমাটা পড়েছে আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু তোমার শাস্তি পাওয়া লাগবে। এজন্য বাবা হতাশ হওয়া যাবে না। বলে হুজুর আমি এত পরিমাণ গুনাহ করেছি,
জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ আমারে বলে মাফ করবে না। না না বাবা, একটু মনোযোগ দিয়ে একটু কানটা লাগায় একটু শোনেন বাবা। আল্লাহর নবী বলে তুমি যদি গুনাহ পাহাড় সমতুল্য পরিমাণও করে ফেলো, নদীর মধ্যে যে ফেনা কস্তুরী যে আছে, সাগরের ফেনা সমতুল্য কস্তুরী সমতুল্য পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে তাওবার নামাজ পড়ে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, কারণ আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকি, বান্দা কখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে। কারণ বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, কারণ আল্লাহর কাছে মায়াও বেশি, আল্লাহর দয়াও বেশি। আল্লাহ বলে বান্দা তুমি যখন গুনার দিকে ধাবিত হয়ে যাও, আমি আল্লাহ পিছন দিকে ডাক দেয়। আল্লাহ 29-30 নম্বর পারায় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল যে তুমি কারীম রবকে আমি আল্লাহকে ভুলে গেছো? আল্লাহ বলে বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না, দুনিয়ার দিকে আপনি একটু গভীরভাবে তাকায় দেখেন। মা তার সন্তানকে যদি রাগ করে একটা ধমক দেয় বলার জন্য, কিন্তু সন্তান 1 সপ্তাহ যাবত যদি মাকে মা বলে ডাক না দেয়, যদি মাকে না বলে ডাক না দেয়, মার অন্তরে বড় ব্যথা চলে আসে। আরে মা মাত্র তোমাকে দুনিয়ার মধ্যে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছেন, এরপরে তুমি দুনিয়ায় আসছো, মাকে যদি তুমি মা না বলে ডাক না দাও, মার অন্তর বড় কষ্ট যায়। আল্লাহ বলে তোর আম্মাকেও, তোমার আম্মাকেও আমি বানাইলাম, তোমার আম্মার ভিতরে যেই পেটটা দিলাম সেই পেটটাও আমি, কিন্তু আমি আল্লাহর মায়া কি কম। আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ আমি আল্লাহর তো ছেলেও নাই মেয়েও নাই। কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ এত পরিমাণ মজা পাই। আমার আদরের গোলামরা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে খুশি হয়ে বলে বান্দা কি লাগবে বলো, বান্দা কি লাগবে বলো, বান্দা কি লাগবে বলো। ঠিক কিনা জোরে বলেন। মুসা নবী এমন একটা মজলিস সাজাইলেন, আমি 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। মুসা নবী এমন একটা ময়দানের মধ্যে বলেছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দেন। কিন্তু আল্লাহ বলে এই মজলিসের মধ্যে এমন একটা বান্দা আছে, যে বান্দা টানা 40 বছর যাবত জিনা করে। আল্লাহ মুসাকে ডাক দিয়া বলে মুসা ঘোষণা দিয়া দাও, ওই বান্দা যদি মজলিস থেকে না ওঠে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী ধমক দিয়া বলল কে আছো, টানা 40 বছর জিনা করো, এখান থেকে তুমি উঠে যাও, যদি না ওঠো আল্লাহর কাছ থেকে নামটা জানিয়া তোমাকে সব মানুষের সামনে লজ্জা দিব, তুমি লজ্জা পাইবা। মুসা নবী এই কথা বলা মাত্র আল্লাহর বান্দা চোখ দিয়ে পানিগুলো ফেলেছে, আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া ময়দানে বসিয়া আল্লাহর দিকে ফিরিয়া বলে মালিক টানা 40 বছর যাবত জিনা করলাম, কোনোদিন মানুষের সামনে আপনি আমাকে লজ্জা দেন নাই। আল্লাহ গো, এখন যদি ময়দান থেকে আমি উঠে যাই, সব মানুষ দেখবে আমি জিনাকার, আল্লাহ আমারে মাফ করে দেন। ওই আল্লাহর বান্দা চোখ দিয়ে চোখের পানি বের করা মাত্রই নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী বলে আল্লাহ গো, আপনিই তো বলেছেন বৃষ্টি দিবেন না, কিন্তু ময়দান থেকে তো কোনো মানুষ উঠতে দেখলাম না, আল্লাহ কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ বলে রে মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দিতে চাই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়া দিলাম। এজন্য বান্দা হতাশ হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে বান্দা, সাথে সাথে মসজিদে ঢুকিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারো, আল্লাহ গো জীবনে কত গুনাহ করলাম, আমার আপন ভাই যদি জানতো আমার ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিত, আমার আব্বাই যদি জানতো আমার ঘরে জায়গা দিত না, আমার আম্মাই যদি জানতো সবাই আমার ঘর থেকে বের করে দিত, আল্লাহ তুমি তো আমাকে সব নিয়ামত দাও, আল্লাহ আমি জীবনের জন্য তোমার কাছে মাপ চাই। এমন করে করে যদি চোখ দিয়ে পানি বের করে যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, নবী হাদিসের মধ্যে জানায় দেয় কেউ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়।
বলেন না সুবহানাল্লাহ। আলোচনা আমি এখনই শেষ করে দিচ্ছি, কিন্তু বাবা আমি বয়ানের মধ্যে কি বুঝাইতে চাইলাম, এই যে আল্লাহর 30 পারা কালামটার সাথে যারা মুহাব্বত রাখবে আল্লাহ তাদেরকে দামি করে দিবেন। আপনি নিজে পড়তে পারেন না, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে উসিলা তালাশ করে করে বান্দাদেরকে জান্নাত দিবেন। এজন্য বাবা যদি কোরআন না পড়তে পারেন, যে হুজুর ধরিয়া মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখিয়া 10টা সূরা যদি মুখস্থ করতে পারেন, আপনার নামাজ ঠিক হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন বলে যার নামাজ ঠিক তার বাকি আমলগুলোও ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। এজন্য নামাজ, আপনার নামাজ ঠিক করা লাগবে। আর নামাজ ঠিক করার জন্য আপনার সূরা কেরাত শুদ্ধ হওয়া লাগবে। নামাজ সহি হওয়ার জন্য সূরা কি লাগবে? শুদ্ধ হওয়া লাগবে। সহি শুদ্ধ যদি করতে না পারেন তাহলে আপনি নামাজ পড়ে তো আপনার লাভ নাই। এজন্য আগ থেকে আপনি সময়, এজন্য আপনারা যে কোরআনের কথা বলা হয়েছে, যে কোরআনের কথা বলছি, এই কোরআনের হরফ যদি আপনি তেলাওয়াত করেন, রমজানের বাহিরে তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10 নেকি দেয়, আর রমজানে তো এর সওয়াব আল্লাহ তাআলা 70 করে দিয়ে দেন। এজন্য আমরা আগ থেকে রমজান আসার আগে আগে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। আগত রমজান মাসে আমাদের তারাবি পড়া লাগবে, আর তারাবিতে আমরা 20 রাকাত তারাবি পড়বো। আর সময় দিয়া যদি আপনি ইবাদতের মধ্যে আপনার জিন্দেগি পার করতে পারেন, আল্লাহ বলে আমি তাদের জন্যই তো কানাত জান্নাতুল ফিরদাউস, এদের জন্য আমি আল্লাহ বানাইছি। এজন্য জান্নাতুল ফিরদাউস পেতে হলে তো আমলে সালেহ করা লাগবে, আমল করা লাগবে। কিন্তু আমল করতে গিয়া আপনার আমলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যে আপনার যে হালাল টাকা উপার্জন না করে আপনি হারাম টাকা খেয়ে আমল করেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বান্দা সব সময়, এই যে সামনে লাইলাতুল বারাত, একদল বলতেছে লাইলাতুল বারাত বলতে বলে কিছুই নাই, অথচ হাদিস কোরআন দ্বারা প্রমাণিত লাইলাতুল শবে বরাত আছে, কিন্তু শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো কি নাই, ইবাদত নাই। আপনি শবে বরাতের রাত্রে আপনি ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলা আপনি একটু দাঁড়াইয়া ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। কিন্তু নির্দিষ্ট কোনো 4 রাকাত 6 রাকাত নামাজ নাই। আপনি ওই রাত্রিতে সালাতুত তাসবিহ পড়তে পারেন, আপনি তাওবার নামাজ পড়তে পারেন, এমন করে করে আপনি নফল ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত যে বান্দা করবে, প্রকৃত মুমিন যারা, আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এদের অন্তরটা কাপ দিয়ে ওঠে, কেপন দিয়ে ওঠে। এজন্য বান্দা প্রকৃতপক্ষে মুমিন যারা, এরা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, এদের অন্তরটা কাঁপ দিয়ে উঠবে। এজন্য কোরআন তেলাওয়াত শুনবেন, নিচে পড়তে জানেন না, যে পড়তে পারে এর পাশে বসে বসে তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করবেন। আর মাদ্রাসায় নিজের সন্তানকে দিয়া নিজে কোরআনে হাফেজের বাবা হন। কারণ একজন কোরআনে হাফেজের কি পরিমাণ দাম জানেন? একজন রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, একজনে কোরআনে হাফেজের কেমন দাম? আপনার পরিবার ফ্যামিলিতে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির জন্য আপনার এই হাফেজে কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলে তোমাকে 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার অধিকার আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলে কেমন মানুষ, কোন মানুষগুলোকে জান্নাতে নিবা? যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে করে হাফেজ সাহেব জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কি মন চায় না কোরআনে হাফেজের বাবা হতে? আপনাদের মন চায় না বাবা? আলেম, একজন আলেমের কি পরিমাণ দাম? রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, একজন আলেম তো অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ একটু জোরে বলতে তো পারেন, অন্তত পক্ষে পারেন না? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক, সবাই পড়ে আমিন। এজন্য সর্বোপরি কথা হলো যে নামাজ, আর আমি যে বললাম এখন আগত রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যতগুলো কথা বলা হয়েছে, নিজে নিজে আমলে নেওয়ার চেষ্টা করা। আর এই যে আমল করতে গিয়া মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন দিনের ইবাদত তোমার কবুল হবে সেটা কি আপনার জানা আছে? হ্যাঁ, জানা আছে। কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
চারটা জিনিস যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এই চারটা গুণ হলো, এক নম্বর গুণ ইলম লাগবে, 2 নম্বর তার পরিশুদ্ধ নিয়ত লাগবে, তাসহিহ নিয়ত লাগবে, 3 নম্বরে হলো ধৈর্য লাগবে, 4 নম্বর ইখলাস লাগবে। এই চারটা গুণ যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই চারটা গুণের কথা যদি আমি বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, কিন্তু ইলমের কথা, প্রথম যে ইলম লাগবে, কারণ আপনি নামাজ পড়ার জন্য আপনি যদি ইলম না জানেন তাহলে আপনি নামাজের সঠিক পদ্ধতি না জানলে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। কিন্তু ইলমের দরকার আছে কি নাই? এরপরে তাসহিহ নিয়ত, পরিশুদ্ধ নিয়তের কথা বলা হয়েছে। যদি আজকে নিয়তের মধ্যে আপনার বেজাল থাকে যে আদম নবী জমিনে আসার পরে জঙ্গলার কিছু হরিণীরা আদম নবীকে দেখার জন্য গিয়েছিল, যাওয়ার পরে আদম নবীর শরীরে পোশাক ছিল পাতা, ওই পাতা থেকে কিছু পাতা ছিঁড়ে দিয়ে দিল খাওয়ার জন্য। ওই হরিণীরা খাওয়ার পরে এদের ভিতরে 3টা গুণ চলে আসলো। 1 নম্বর গুণ, এদের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর, এদের গুস্তের মধ্যে মজা চলে আসলো। 3 নম্বর, এদের নাভির ভিতরে আল্লাহ এত সুন্দর গ্রাম দিয়া দিল, এই গোস্তির মধ্যে এত সুন্দর গ্রাম দিয়া দিল। এই হরিণীরা খাওয়ার পরে জঙ্গলায় চলে যাওয়ার পরে পুরা মুখরিত জঙ্গল, কি ব্যাপার, এত সুগ্রাম কেন? এই কথা শোনার পরে অন্য যে হরিণীরা ছিল এরা চিন্তা করলো কোত্থেকে এই গ্রাম আসলো। জিজ্ঞাসা করে জানলো আদম নবী দুনিয়ায় আসছে আদম নবীকে দেখার জন্য। যাওয়ার পরে আদম নবী তাদেরকে পাতা খাওয়ার জন্য দিয়েছে, খাওয়ার পরে এই 3টা গুণ তাদের মধ্যে চলে আসছে। এবার অন্য হরিণীরা দৌড় দিয়ে আদম নবীর কাছে চলে গেল, কিন্তু এবার হরিণীরা যাওয়ার পরে এদেরকেও আগের মতো করে পাতা খাওয়ার জন্য দেওয়া হলো, কিন্তু এরাও পাতা খালো। এদের মধ্যে 2টা গুণ আসলো, এদের গোস্তের মধ্যে মজা আসলো, এদের চেহারাও সুন্দর হলো, কিন্তু এদের কস্তুরি দেওয়ার সুঘ্রাণ আসলো না। কি ব্যাপার? বলে আগে যে হরিণীরা নবীকে দেখার জন্য গিয়েছিল এদের নিয়ত ভালো ছিল, পরবর্তীতে যেই হরিণীরা নবী আদম নবীকে দেখার জন্য গিয়েছে এরা তো নবীকে দেখার জন্য যায় নাই, বরং এদের উদ্দেশ্য ছিল পাতা খাওয়ার জন্য। এজন্য আল্লাহ এদের নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে 3 নম্বর গুণটা আল্লাহ তাদের মধ্যে দেয় নাই। এজন্য নিয়তের মধ্যে বেজাল থাকলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? 3 নম্বরে যে ধৈর্যের কথা বলা হয়েছে, অন্য সকল নবীরা পর্যন্ত ধৈর্যের পাহাড় ছিল। হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, আপনারা কুরবানির সময় যে বয়ানটা শোনেন, যে কুরবানি আব্বাজান বলছে ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তো স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম বলেছেন যে আপনি দেরি করেন কেন দেরি করেন, দ্রুত আপনি কাজটা সেরে নেন। তাড়াতাড়ি মিনা বাজারে চলে গেল, জবাই করার জন্য ছুরি চালাইতেছে। এত ধারালো ছুরি হওয়া মাত্রই কিন্তু ইসমাইল তো জবাই হয় না। কি ব্যাপার, আল্লাহ মনে বেজার হয়ে গেছে? না, আল্লাহ বলে আল্লাহ তো উদ্দেশ্য এটা ছিল না। আল্লাহ একটা জানোয়ার তার অজন্ত একটা ছুরির নিচে দিয়া জবাই করে দিল, রক্ত বের হয়ে গেল। আল্লাহ তো উদ্দেশ্য এটা ছিল না যে ইসমাইলকে জবাই করা, আল্লাহর উদ্দেশ্য ছিল যে বুড়া বয়সে আমি ইব্রাহিম নবীকে একটা সন্তান দিয়েছি, যেই বুড়া বয়সে সন্তান পাইয়া যদি আবার তাকে আদেশ করার পরে সে যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে আমি আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করবে। কিন্তু ইব্রাহিম নবী তো আল্লাহর পরীক্ষায় বাস করে। আল্লাহ তাআলা তার ধৈর্যের দিকে তাকাইয়াছেন, সে কতটুকু পরিমাণ ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য তো ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আব্বা আপনি আমাকে তাড়াতাড়ি জবাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। এই জন্য ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় ছিল। এজন্যই তো মুআয ইবনে জাবাল বলেন তোমার ভিতরে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বরে হলো ইলম, 2 নম্বরে হলো তাসহিহ নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, 3 নম্বরে ধৈর্য, কি ধৈর্য, 4 নম্বরে হলো ইখলাস, কি ইখলাস। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যদি তোমার ইখলাস ভিতরে না থাকে, আজকে আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, বয়ান করি বয়ানের মধ্যে ইখলাস নাই, তারাবির নামাজ পড়াই তারাবিতে ইখলাস নাই। যদি ইখলাস না থাকে বান্দা, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যই তো মুআয ইবনে জাবাল বলেন 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হয়েছে বলে গণ্য করা হবে। ইলম, তাসহিহ, ধৈর্য,
ইখলাস লাগবে। আজকে আমরা নামাজ পড়ি মানুষকে দেখার জন্য নামাজ পড়ি, একজনকে আরেকজনকে দেখার জন্য নামাজ পড়ি। বলে মেম্বার সাহেব নামাজ কেন পড়েন? এলাকার মানুষ বলবে মেম্বার সাহেব নামাজ পড়ে না। চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে এলাকার মানুষ বলবে চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলে শুনো মেম্বার সাহেব, শুনো চেয়ারম্যান সাহেব, শুনো এমপি সাহেব, শুনো রাজা বাচ্চাগিরি যারা দেখাও, এদের ব্যাপারে আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ ধমক দিয়া বলছেন, যারা মানুষকে এই যে চেয়ারম্যানি করতে গিয়া মানুষের উপরে জুলুম করো, মানুষের উপরে বিচার ঘুরাইয়া দাও, 5,000 টাকা পাইলে তুমি বিচারের মোড় ঘুরাইয়া দাও, এদের ব্যাপারে আল্লাহ সূরা মায়েদার মধ্যে ধমক দিয়া বলছেন। কি বলছেন আল্লাহ বলে? আল্লাহ প্রথমে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, এমপি হয়েছো, কিন্তু বিচারের 5,000, 10,000, লক্ষ টাকা পাইয়া বিচারের মোড় যারা ঘুরাইয়া দিয়েছো, এদের ব্যাপারে আল্লাহ প্রথম ধমক দিয়া বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ প্রথম জালেম বলেছেন, এরপরে আল্লাহ বলেন এরপরে যারা এরকম বিচার করবে না, দ্বিতীয় আল্লাহ আরেকটা ধমক দিয়া বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছে যারা এই ক্ষমতা পাওয়ার পরও বিচার সুন্দর মতো কার্যকর করো নাই, এদের ব্যাপারে আল্লাহ ফাসিক বলেছেন। তৃতীয়বার আল্লাহ আবারও বলছেন যারা ঠিক মতো বিচার করো নাই, এদের ব্যাপারে আল্লাহ তৃতীয় পর্যায়ে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এদেরকে কাফের পর্যন্ত বলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বিচার যারা করবেন, যারা দায়িত্বশীল হবেন, আল্লাহর নবী তো হাদিসে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে দায়িত্বশীল। আপনি আপনার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। আপনার সন্তান কোথায় কি করে না করে এগুলার ব্যাপারে আপনি একজন দায়িত্বশীল। আপনি নিজের ব্যাপারে আপনি একজন দায়িত্বশীল। এজন্য দায়িত্বশীল হওয়ার ব্যাপারে আপনি যদি চূড়ান্ত পর্যায়ের যদি আপনি মানুষের সাথে যদি খেয়ানত করে ফেলেন, আল্লাহর দরবারে আপনি কি বিচার, ওই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ঠিক কিনা? সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা কোন জিলজাল, কোন ভূমিকম্পের কথা আল্লাহ বলেছেন? এখন জমিনের মধ্যে ভূমিকম্প হয় না? হয়নি? যেই ভূমিকম্প আপনারা ইতিপূর্বে দেখেছেন, যে সাইদি সাহেব যেদিন ইন্তেকাল করেছে ওই দিন রাত্রিবেলাও কি ভূমিকম্প হয়েছিল। কিন্তু ভূমিকম্প আপনারা এখন যেই ভূমিকম্প দেখছেন, এই ভূমিকম্প হওয়ার পরে কিন্তু আসমান থাকলো, জমিন থাকলো, গাড়ি থাকলো, বাড়ি থাকলো, সব থাকছে। কিন্তু আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা কোন ভূমিকম্পের কথা আল্লাহ বলেছেন? এটা এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের পরে আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আল্লাহ থাকবেন। আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য করবেন। এই যে জমিনের মধ্যে যে এত পরিমাণ এত কিছু করছো, আল্লাহ তো সূরা জিলজালের মধ্যে আরো বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। জমিনের ভিতরে যত ভার আছে সব ভার জমিন বের করে দিবেন। মুফাসসিরিনে কেরামরা বলে জমিন থেকে সে ভার বের করে দিবে, মানে জমিন যত গুপ্তধন আছে সব কিছু জমিন বের করে দিবে। মুফাসসিরিনে কেরামরা বলে ছোট বাচ্চা যখন দুধ পান করে, তখন দুধ পান করার পরে সে কিন্তু উটকায়া দেয়, জমিনও এমন ভাবে তার ভিতরে যত গুপ্তধন আছে সব কিছু এভাবে বের করে দিবেন। এরপরের আয়াতে আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবো জমিনের কি হলো, কি হলো জমিনের? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন আপনি যত কিছু করেছেন, জমিনের ভিতরে যা কিছু করেছেন, জমিন সব বৃত্তান্তগুলো, সব ঘটনাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে বলবে আল্লাহ জমিন আপনি আমাকে দুনিয়ায় দিয়েছেন জমিন হিসাবে, কিন্তু বান্দারা জমিনের উপরে দাঁড়াইয়া কোন জায়গায় দাঁড়াইয়া আপনি আকাম করেছেন, কোন জায়গায় দাঁড়াইয়া আরেকজনের ব্যাপারে সুদ লেগেছেন, কোন জায়গায় দাঁড়াইয়া আরেকজনের ব্যাপারে সমালোচনা করেছেন, কোন জায়গায় দাঁড়াইয়া আরেকজনের ব্যাপারে গীবত করেছেন। জমিন আল্লাহর কাছে সেদিন সব কিছু আল্লাহর কাছে নালিশ জানায়া বলবে। আল্লাহ এর কি শাস্তি দিবেন? দিবেন কি না? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি সেদিন মানুষগুলো তাদের নেক আমলের জন্য তারা জমা হয়ে খালি সিরিয়াল ধরে যেতে থাকবে, যারা যদি সামান্য পরিমাণ নেক আমল করো সেটাও আল্লাহ দেখায়া দিবেন, সামান্য পরিমাণ গুনাহ করবা সেটাও আল্লাহ দেখায়া দিবেন। কিন্তু আপনার আমি ভিতরে টেনশন নিয়েছি,
যদি চতুর্দিকে দেওয়াল বানিয়ে যদি আমি আর আপনি যদি গুনায় লিপ্ত হয়ে যাই, আল্লাহ বলে আপনাকে আমাকে দেখবেন না। না না, আল্লাহ বলে যে অন্ধকারের মধ্যে পিপিলিকা চলে, এর পায়ের নড়াচড়াটাও আমি আল্লাহ দেখি। অতএব তোমাদের ভিতরে এই ভুল ধারণা ঢুকাইবে না, সর্বহালতে আল্লাহর কাছে ইবাদতে মগ্ন হয়ে যান। এখন ব্যাপক আকারে আমাদের সমাজের মধ্যে সুদের ব্যবসাটা বেশি বেড়ে গেছে, ঠিক নেই? আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলছি, এত পরিমাণ সুদের ব্যবসা বেড়ে গিয়েছে। যার টাকা আছে, ভাই আমাকে 10 লাখ টাকা হাওলাত দেন, না হবে না। যদি বলা হয় দেন না একটা ব্যবস্থা করে, কই আচ্ছা দেখি তোর কাকির কাছে মনে কিছু আছে, সেখান থেকে ব্যবস্থা করে দেওয়া যাবে, তবে তুমি আমারে 10 লাখের বিনিময় 12 লক্ষ টাকা দিতে হবে। সুদ দিয়ে নিলেন, সুদ যে নিয়েছে, সুদের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে কি বলছেন জানেন? রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেয়, কোন বান্দা যদি 1 টাকা মাত্র সুদ খায়, আল্লাহ তাআলা তার আমলনামায় আপন মায়ের সাথে এক রাওয়ায়াতে আসছে 37 বার জিনা করলে যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ লিখে দিতেন। আপন মায়ের সাথে 37 বার জিনা করলে কোন বান্দা যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। রহমাতুল্লিল আলামিন আরেকটা রিওয়ায়াতে বলছেন, কোন বান্দা যদি 1 টাকা সুদ খায় মাত্র, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ লিখে দেওয়া হতো, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ লিখে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য এই সমস্ত কবিরা গুনাহ থেকে, মিথ্যা কথা বলা থেকে, গীবত বলা থেকে আমরা সব সময় নিজের জবানকে যদি হেফাজত করতে পারি, কারণ রহমাতুল্লিল আলামিন বলেছেন যারা জবানকে হেফাজত করতে পারবে, রহমাতুল্লিল আলামিন বলেন যারা 2 জিনিসের হেফাজত করতে পারবে, 2 ঠোঁটের মাঝখানের জবান আর 2 রানের মাঝখানের লজ্জাস্থানের যারা হেফাজত করতে পারবে, রহমাতুল্লিল আলামিন বলেন যারা এই 2টো জিনিসের মাত্র হেফাজত করতে পারবা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এদেরকে আমি নবী জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি যতগুলো কথা বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।